বোনাস ঈদ বোনাস দিতে হবে দিয়ে দাও, ঈদ বোনাস দিতে হবে দিয়ে দাও। আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি। একটা টিম জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে যাবে, আর আপনারা এখানে সবাই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ভাবে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত না আমাদের নেতৃবৃন্দ আমাদের কাছে ফিরে আসে। আমাদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান শেষে আবার এখানে আসবেন এবং আমরা আবার শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা খগর পার্কে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমরা দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সাবেক নেতৃবৃন্দদেরকে নিয়ে শ্রমিকদেরকে নিয়ে সম্মানিত জেলা প্রশাসকের নিকটে এসেছিলাম অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত বাস্তব ভিত্তিক দাবি নিয়ে। আমাদের যে বর্তমান দ্রব্যমূল্য লাফিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এই যে বাজারের সাথে আমার শ্রমিক খাপ খেয়ে জীবনযাপন চালাতে পারছে না, হিমশিম খাচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে আমরা সম্মানিত মালিক পক্ষের কাছে বসেছিলাম। তারা আমাদের দাবি মেনে নিয়েছিলেন এবং তারই দাবি মানার পরেও তারা যখন আমাদের এই দাবিটা লিখিতভাবে চুক্তি না করে বাস্তবায়ন না করে আমাদেরকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে, তখন বাধ্য হয়ে আমরা আজকে জেলা প্রশাসকের কাছে আসতে বাধ্য হয়েছিলাম। জেলা প্রশাসক স্যার ছিলেন না, ওনার জেলা রেভিনিউ উনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত শ্রমিক ভাইয়েরা, আমরা আজকে বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের রেট বৃদ্ধিকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসকের মহোদয়ের নিকটে আমরা স্মারকলিপি প্রদান করতে এসেছিলাম। জেলা প্রশাসকের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কথা হয়েছে। তিনি আমাদের এই দাবির সাথে তিনি একত্রতা পোষণ করেছেন এবং আমাদের এই দাবি যাতে বাস্তবায়ন হয় এই জন্য তিনি মালিক পক্ষের সাথে কথা বলে আজকের মধ্যে এই ব্যবস্থা নিয়ে আমাদের এই দাবি পূরণ করার জন্য তিনি যথাযথ ভূমিকা রাখবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। মানে দর্জি শ্রমিকের আর সাজু ভাই, এরপরে আব্দুল সালাম, এরপরে হলো আব্দুল সুবাদ সাবেক সভাপতি, মতিন সাবেক সভাপতি, আব্দুল সালাম, সঞ্চয়, এরা সবাই দর্জি শ্রমিক আছে। তো আমরা এই সমস্ত নেতৃবৃন্দ নিয়ে মালিক এবং আমাদের মালিক এবং শ্রমিক একটা যৌথ বৈঠক হয়। মানে শ্রমিকদের দাম বাড়ানো, শ্রমিকদের শার্ট কাপড় প্যান্ট বানানোর খরচ বাড়ানো, শার্ট প্যান্ট বাড়ানোর আপনাদের বর্তমান রেট বৃদ্ধির জন্য যেহেতু প্রচলিত বাজার মূল্যে শ্রমিকেরা আর খাপ খেয়ে চলতে পারছে না, এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে মালিক এবং শ্রমিকদের একটা সমঝোতা বৈঠকে বসছিলাম। সেখানে মালিক পক্ষের যিনি সভাপতি, মালিক সমিতির সভাপতি হাসান সাহেব এবং ওখানে বেলাল সাহেব ছিলেন, ওখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন এবং আরও মালিক কিছু ছিলেন, আমাদের শ্রমিক নেতৃবৃন্দ ছিলেন। সেখানে ওনারা আমরা দাবি করলাম রেট বিগত বছরে যে হারে রেট বেড়েছে ওই হারে আমাদের রেটটা বাড়িয়ে দিত, এটা আমাদের দাবি ছিল, পাশাপাশি বোনাসটা দিয়ে। তখন ওনাদের পক্ষ থেকে মালিক সমিতির যিনি সভাপতি হাসান সাহেব উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বিগত বছরে যে হারে রেট বেড়েছে সে হারে তোমাদের দাবি মেনে নেওয়া হলো। তখন আমাদের সমিতির পক্ষ থেকে আবার বলা হলো যে আমাদের বোনাসটা দেন। বোনাস এই পর্যন্ত আমরা কাজ করছি, কিন্তু যেটা আপনার মুক্তা চুক্তি এটা কিছু দিবে না, এটা যেহেতু এদের মধ্যে এটা দিন, এটা আমরা সেই বরাবর থেকে দাবি করি, 20-15 বছর দাবি করি, দেয় না, যেহেতু আমরা মানে এটা ফোরন ভিত্তিতে কাজ করি, কারণ এটা হলো ডে বাই ডে কাজ করি। তো আমরা সবারই যদি আনন্দ যোগাই, তো আমাদের কিন্তু ঈদ করার অধিকার নাই, একটা দিন যেটাই নাম একটা মুক্তা চুক্তা দিয়ে। তো ওনারা বলে যে না, কোনো ঈদ বোনাস দেওয়া হবে না। তো আমরা ঈদ বোনাস দেওয়া হবে না, কিন্তু আমরা যে দাবিটা করেছিলাম আপনারা সেটা মেনে না, আমরা ওটা সমঝোতার ভিত্তিতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক সমাপ্তি করে আমরা চলে এলাম। তখন চুক্তিতে আমাদের একটা চুক্তিনামা ছিল, চুক্তিনামা স্বাক্ষর করেন। তখন ওনারা বললেন যে আমরা পরে করে দেবো না। তো মালিকদেরকে আমার বিশ্বাস করতে হয়, আমরা বিশ্বাস করে চলে আসলাম। আসার পরে যেটা ঘটলো সেটা হলো জিন্স টেলার্সের যে মালিকগণ তারা আমাদের শ্রমিক নেতৃত্বের সাথে কথা বললো, ঠিক আছে তোমাদের দাবি তো আমরা মেনে নিয়েছি, তোমরা কাজ করো। তো জিন্সের ভাইয়েরা কাজ করা শুরু করে দিল 20 তারিখ থেকে। লেডিস টেলার্সের কাজ করতে যখন গেল, তখন লেডিস টেলার্সের কিছু মানে মালিক তারা মানলো কাজ করতে দিচ্ছে, আর কিছু মালিক কাজ করতে দিচ্ছে না, মানে তারা কাজে দিতে চাচ্ছে। তখন এখানে হলো কি, পুরো দর্জি শ্রমিক নেতৃবৃন্দ বলে তাহলে আমরা কাজ করবো, মানে আমাদের সাথে যে চুক্তি হলো সেই চুক্তি যদি লঙ্ঘন করা হলে আমরা কিছুদিতে কাজ করবো। এবং দীর্ঘ এই 1 সপ্তাহ ধরে অচল অবস্থা চলছে। এরই প্রেক্ষিতে আমি গতকালকে আবার মালিক পক্ষের সমিতির সাথে গত পরশু দিন মালিক পক্ষের সাথে আবার বসা হয়েছিল আমাদের নেতৃবৃন্দকে নিয়ে। সেখানে মালিক পক্ষ এবং আমার সভাপতিতে আমার বৈঠকটা হলো। বৈঠক হয়ে সবাই মেনে নিল। আমরা বললাম যে ঠিক আছে, যেহেতু আপনার 15 এবং প্রথম বছর 25 সালে 15% বৃদ্ধি হবে, আর 26 সালে 2% আর 27 সালে 2%, এটা চুক্তিতে হলো। হওয়ার পরে এটা
80% মালিক মেনে নিল। মেনে নেওয়ার পরে ওখান থেকে আবার 2-1 জন বলছে যে আমরা এটা মানি, এরপরে ওই বছরটা বন্ধ হয়ে গেল। তারপরের দিন আবার আমি আমার এই সদস্য মুনসুফ এখানে আবার মালিকের কাছে দিলাম যে রাত্রিটা মানে যাতে হয়তো একটা হয়েছে আর একটু শান্তিপূর্ণভাবে বুঝাই দিই। তখন বললো যে আমাদেরকে আশ্বস্ত করে দাও, যান ভাই যান, আমি আছি, আপনাদের রেট বাস্তবায়ন হয়ে যাবে। এখন আবার আমাদের কথা বললো। এইভাবে 20 তারিখ থেকে আমরা যখনই কমিউনিকেশন মোবাইলে হোক বা যোগাযোগ করছি তখনই বলছে যে আপনাদের রেটটা মেনে নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবের পক্ষে আমাদের রেটে চুক্তিও করতেছে না, আবার লেডিস টেলার মানতেছে। এর আমরা অত্যন্ত নিরুপায় হয়ে মানে আমাদের এই শ্রমিকদের এখন এটা মিছিল করার কোনো প্রয়োজন নেই, ওরা 1 সপ্তাহ থেকে কাজ বন্ধ করে বসে আছে, এটা কোনো মিছিল করার কোনো প্রয়োজন নেই, আসার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তাদের এই ধরনের একটা মানে শ্রমিকদের প্রতি একটা অবহেলা, উপেক্ষা, অবজ্ঞা, এটা করার কারণে আমাদেরকে আজকে প্রশাসনের দ্বারা ঘুরতে হবে। এবং আমরা আজকে প্রশাসনের কাছে হয়তো আপনার সাংবাদিক করতে হবে, আমাদেরকে সচিব সমাজের কাছে যেতে হবে, রাজনৈতিক দলগুলোর কাছে যেতে হবে এবং আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে হবে। তখন দেখা যাচ্ছে যে এই যে ঈদের সময় তো কাজ করতে পারবে না বা পরবর্তী আরও অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে একটা প্রশাসনিক হস্তক্ষেপ নিলে আমরা এটা থেকে মুক্তি পাই, মানে আমার শ্রমিক সংস্থা মুক্তি পাই। আমরা চাই না যে এই অসন্তোষ তৈরি হোক। দর্জি শ্রমিক কল্যাণ এটা কি ফেডারেশন না ইউনিয়ন? দর্জি শ্রমিক ইউনিয়ন রাত 864, এটা একটা সার্বজনীন ট্রেড ইউনিয়ন, এখানে সবাই আছে, নট মানে কোনো বগুড়া, শুধু বগুড়া তো না, সারা বাংলাদেশে অন্য জেলায় কি বাস্তবায়ন হচ্ছে? অন্য জেলা আলাদা আলাদা ওদের, মানে এটা এক এক জেলা ইন্ডিভিজুয়াল রেটে আছে, এটা কোনো জাতীয় না, আন্দোলন না। না, আমি ওটাই বলতে যাচ্ছি যে অন্য জেলায় কি চট্টগ্রামে ঢাকা, চট্টগ্রাম তো ক্যাপিটাল সিটি। অন্য জেলাতে এক একটা জেলার অর্থনৈতিক অবস্থার আলোকে তাদের দর্জি শ্রমিকেরা তাদের মতো করে রেট দেয়। আচ্ছা, এখন এই রেটটা কি মানে আমি একটা শার্ট রেডি করে দিব, তৈরি করে দিব, সেইটার উপরে রেট না বেতন? রেডির উপরে আপনারা মূলত কাজ করেন, একটা শার্ট বা একটা প্যান্ট তৈরি করে দিবেন, তার উপর মালিক আপনার পার্সেন্টেজ দিবে। এটা একটা সেটেল ইস্যু, মালিক যদি 500 টাকা পায়, আপনারা হয়তো শ্রম হিসেবে 100 টাকা বা 150 টাকা দিবেন। এটা একটা সেটেল ইস্যু, মানে এটার মধ্যে একটা শার্ট আমি তৈরি করতে দিলাম, এই আমি একটা শার্ট তৈরি করে দিলাম, আমার কাছে এই বছরে 100 টাকা দিছে, 24 সালে 100 টাকা দিচ্ছে, আর 25 সালে দাবি ওই 100 টাকা ছিল আরো 15 টাকা যোগ করতে হবে। এখন রেট কত আছে আপনার? 133 টাকা শার্ট না, মানে শার্ট ধরেন, আমি সিম্পল বুঝতে চাই, মানে শার্টের রেট প্যান্ট ধরেন 180 টাকা আছে। আচ্ছা, 100 প্যান্ট হলো বানান মানে শ্রমিক মজুরি পাবে হলো 180 টাকা, মালিক কত পাবে? মালিক ধরেন 600 টাকা, মালিক 600। আচ্ছা, 550 বা 600 টাকা, মালিক 550 বা 600। আচ্ছা, এখন এই 180 টাকা হলে আমার 15% বাড়াইতে গেলে 15, আর এদিকে হচ্ছে আমার ধরেন 180 15%, মানে 100 টাকাতে 15 টাকা আর 80 টাকাতে হবে আপনার 13 টাকা, তাহলে মানে 28 টাকা বাড়তেছে, তাই তো? মানে বাড়তেছে। এখন আপনার হলো 28 টাকা বাড়াইলে 180 যোগ হলো 28, তার মানে আমার বাড়াইতে হচ্ছে 200, মানে 8 আর হলো 208 টাকা আর কি বাড়তেছে। এটা আমার প্রথম বর্ষে, পরের বর্ষে আবার 2%, আচ্ছা, তারপরে বর্ষে 2%, 3 বছরের ওনাদের সঙ্গে আমাদের। এখন এই বছরে আপনারা 15% গেলেন কেন? মানে এই ওই পরের বছর যদি আমরা আস্তে আস্তে বাড়াই দিই তাহলে সমস্যা কি? এর আগে একটা চুক্তি হয়েছিল, মানে আপনার 22 সালে একটা চুক্তি হয়েছে, 22 সালে 15% বাড়াইছে, পরবর্তী 23 সালে 2% বাড়াইছে, 24 সালে 2% বাড়াইছে। এটা একটা সেটেল ইস্যু আর কি। আমি আপনাকে বলি, আমি আইজল কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। আমি যখন আইজল কলেজে থাকা বিভিন্ন ফাংশন করেছি, আমি অনেক দিন আগে থেকে এসেছি। আমি যখন মালিকের কাছে গেছি তখনও কিন্তু আমার ওই মালিকেরা বলছে ব্যবসা ভালো নয় ভাই, ব্যবসা চলে না, সে কথা তখনও বলেছে। আজকে তখন থেকে এই যে আমার আলম ভাই কই, এই আলম ভাই তখন থেকে শ্রমিক, আলম ভাই কিন্তু এখন ওই বাসার শ্রমিক আছে। ওই মালিকের কিন্তু এই ব্যবসা থেকে গাড়ির ব্যবসা হয়েছে, ওই মালিকের কিন্তু বাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে, অনেক কিছু হয়েছে। আমার শ্রমিকের কি হয়েছে? কোন ব্যবসায়ী কে পর্যন্ত বলছে যে ব্যবসা ভালো, ঠিক। আমার শ্রমিকের দাবিটা কারা বলেন? আপনি এই যে বাংলাদেশের সবচেয়ে বড় যারা ব্যবসায়ী তাদের সাথে জিজ্ঞেস করেন তো ভাই। না, ব্যবসা না, আমার বাস্তব কেউ বললো না যে ব্যবসা ভালো আছে। মূল বিষয় হচ্ছে কাজে ফেরাটা জরুরি, কারণ একদিন বসে থাকা মানে আমার 1000 টাকা লস। 1000 টাকা লস মানে আমার এক জায়গাতে ধার করতে হবে, নাহলে লোন নিতে হবে, তাই তো? মানে আলটিমেটলি আপনি যে বাড়াতে যাচ্ছেন, বানরের কিচ্চাগানি করছেন না, ওই যে 2 লাখ তো বাসবে, উপরে উঠা যায়, 3 হাত যায় 2 হাত নিচে নামে, সেই অবস্থা হচ্ছে। এগুলো যাতে না হয়, আমাদের শ্রমিকদের স্বার্থ দেখতে হবে, মালিকদের স্বার্থ দেখতে হবে, যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হয়, মালিকরাও ক্ষতিগ্রস্ত না হয়, আবার আমরা যারা গরিব মানুষ শাক বানাবো তারা ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, আমরা চাই যে আপনারা কর্মে ফিরে যান।
ঠিক আছে, thank you.